হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। দেখো, আজকে নিয়েছি তোমার জন্য নাম্বার সিস্টেমের খুবই ইন্টারেস্টিং কিছু কোশ্চেন। দেখো, আজকের প্রথম কোশ্চেন হলো যে মাইনাস এ এর যোগের বিপরীত সংখ্যা কত। তো এই ধরনের যদি অঙ্ক থাকে তোমরা কীভাবে সলভ করবে? মনে রাখবে, যোগের বিপরীত সংখ্যা বলতে বোঝানো হয় যদি এখানে কোনো নাম্বারের আগে প্লাস চিহ্ন থাকে, এটা উল্টো হবে মাইনাস, আর মাইনাস চিহ্ন থাকলে তার উল্টো হবে প্লাস। তো যেহেতু এখানে মাইনাস এ আছে এবং বলেছে তার যোগের বিপরীত সংখ্যা, তাহলে প্লাস এ হয়ে যাবে। এটা হলো আনসার। নেক্সট, এ এর গুণের বিপরীত সংখ্যা। গুণের বিপরীত সংখ্যা বলতে বোঝানো হয় যেই সংখ্যাটি থাকবে তাকে উল্টো করে দেবে। সাপোজ 2 আছে, তো তার গুণের বিপরীত সংখ্যা হবে 1/2। সাপোজ এখানে 3 আছে, বা 3/2 লিখলাম, 3/2কে উল্টালে আসবে তো 2/3। এটা হলো গুণের বিপরীত সংখ্যা। যোগের সময় প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর গুণের সময় যা থাকবে তাকে উল্টো করে দেবে। তো এই ট্রিক্স কাজে লাগিয়ে তোমরা এই ধরনের শর্ট কোশ্চেনগুলি সহজেই করে নিতে পারবে। তো এর গুণের বিপরীত সংখ্যা হবে, যেহেতু এ আছে, উল্টো দিলে 1/a হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, -2/3 এর যোগের বিপরীত সংখ্যা। তো আগে করেছিলাম যোগের মানে কি, জাস্ট সিম্বল চেঞ্জ হবে। তো এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, +2/3। নাম্বার 4 দেখো, 3/5 এর গুণের বিপরীত সংখ্যা কত। সেম একটাই করেছিলাম, গুণের মানে কি যেই সংখ্যা থাকবে এটা উল্টো হয়ে যাবে, উল্টে দেবো। 3/5 আছে, লিখবো 5/3। এটি হলো গুণের বিপরীত সংখ্যা। নেক্সট, 7/11 এর অনুর্ণক কত। তো এখানে দেখো, অনুর্ণক বলেছে মানে যে সংখ্যাটা আছে এটাকে ইনভার্স করে দেবে, উল্টে দেবে, উল্টে দিলে হয়ে যাবে। আর অনুর্ণককে ইংলিশে বলা হয় রেসিপ্রোকাল, মনে রাখবে। তো 7/11 আছে, তার অনুর্ণক হয়ে যাবে 11/7। হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6 দেখো, মড অফ -5 এর পরম মান কত। মড, এই যে -5 এর আগে পরে টান আছে, এটাকে বলা হয় মড। আর তার অর্থ হলো তার ভিতরে থাকা প্রত্যেকটা সংখ্যারই আগে যদি মাইনাস সিম্বল থাকে, সে যখন বের হয়ে আসবে তখন প্লাস হয়ে যাবে, মানে মাইনাস চিহ্ন এখানে থাকতে পারবে না। তাহলে -5 হয়ে যাবে +5। এটা হলো তার পরম মান। তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যা থাকলে তার পরম মানগুলিকে সহজেই বের করে নিতে পারবে। মনে রাখবে যে মড থাকলে তার সিম্বল চেঞ্জ হয়ে যায়, তো এখানে প্লাস আছে, প্লাস দেবে না, দেওয়ার দরকার নেই, 5/5 হয়ে যাবে। নেক্সট দেখো, নাম্বার 7, মড অফ -2 মানে কি 2 হবে, প্লাসে প্লাস লিখবে। মড অফ -7 মানে কি 7ই হয়ে যাবে, কারণ সিম্বল থাকবে না, উঠে যাবে। আবার দেখো 7 + 2 কত হয়, 9 হয়। তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। সেমভাবে দেখো, নাম্বার 8 কি বলেছে, 3/5 × 1 = 1 × 3/5 = 3/5। দেখো 1 দিয়ে আমরা যাকে ইন্টু করি না কেন ওই সংখ্যাটি আসে। বলছে এখানে কোন ধর্মটি কাজ করেছে। এখানে ধর্মটা হলো এটাই যে একের ধর্মটা কাজ করেছে। একের কি ধর্ম, গুণের ধর্ম। কারণ আমরা জানি যে একের সাথে যে সংখ্যাটাকে আমরা ইন্টু করি না কেন ওই সংখ্যাটাই ফিরে আসে। তো 3/5 × 1 করলে তো আগে করি বা পরে করি, সেটা 3/5ই আসবে। তার মানে এখানে নিয়মটা হলো 1 আছে, 1 এর পরিচয় সত্তা, অর্থাৎ 1-এর ধর্মটাই এটা যে 1-এর সাথে কাউকে ইন্টু করলে ওই সংখ্যাটাই আবার ফিরে চলে আসে। তো এভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলি সহজে সলভ করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।